الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد সম্মানিত এলাকাবাসী সকলের অবগতির জন্য জানানো যাইতেছে আজকে ঈদুল আজহার জামাত মণ্ডপবাড়ি কবরস্থান জামে মসজিদে সবার সর্বসম্মতিক্রমে সকাল 7 ঘটিকায় অনুষ্ঠিত হইবে। অতএব আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি আমরা অতি তাড়াতাড়ি ঈদগাহে চলে আসি। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওটা বেশি মোটা হয়ে গেছে, চিকন করা যাবে। মিডলে একটা সুইচ আছে, মিডলে একটা আছে, ওটা হালকা একটু কমানো। 24-এ দেওয়া আছে, ওটা 20-এ দিন, তাই মিডল বরাবর একটাই আছে, মিডল। হ্যাঁ, ঘোরান, আরো ঘোরান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا.
وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبته لا إله إلا الله لا إله إلا الله جورے محبته لا إله সম্মানিত উপস্থিতি আমরা যারা পিছন থেকে আছে আমরা সামনের দিকে চলে আসি সামনের দিকে চলে আসি একটু কষ্ট করে সামনের দিকে চলে আসি পেছনে যারা আছি আমরা একটু সামনের কাতারের দিকে চলে আসি লা ইলাহা لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর নিয়ে যাও না মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইহা হাম সব মুসাফির है কবর আখির ঠিকানা कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह मुहब्बत ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন যেখানে আপনি যে অবস্থায় শুনবেন আপনার উপর দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ তাআলা অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনব তখনই আমরা তার উপর দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দরুদ না পড়েন কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল কিন্তু দরুদ পড়ল না
আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা দিয়েছেন যে ও আল্লাহর নবী, আপনি আমিন আমিন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা অবস্থায় তিনবার আমিন বললেন। তিনবার আমিন বললেন। তো সাহাবা একরাম এরকম মজমার ভিতরে ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেছিলেন। সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার সাহাবীরা শোনো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাত্র আমার কানে কানে জানা দিয়েছেন যে তিন ব্যক্তির নামে ধ্বংসের দোয়া করা হয়েছে। এই কথা বলার পর মুহতারাম হাজিরিন, মনোযোগ দিয়ে শুনেন। আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই তার উপর গুরুত্ব করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে জানা দিয়েছে তিন ব্যক্তির নামে ধ্বংসের দোয়া করা হয়েছে। এক নাম্বার ওই ব্যক্তি যে আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পড়ে নাই। জিবরাইল আমার এখানে জানা দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে আপনার নাম শোনা সত্ত্বেও দুরূদ পড়ল না, তার জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। দুই নাম্বার আমিন কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, দুই নম্বরে আমি যে আমিন বলেছি, এই আমিন বলেছি শুধু ওই ব্যক্তির জন্য যারা রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে না। রমজান তো একটা দামি মাস, যে দামি অফারের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দামি মাসে যে নিজের গুনাহ মাফ না করাইতে পারছে তার জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুই নাম্বার কাতার আমরা নাই। তিন নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শোনো, তিন নাম্বারে আমি যখন আমিন বললাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে জানা দিয়েছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তার খেদমত করে জান্নাত হাসিল করতে পারে না। এই জন্য আমাদের সমাজে মুহতারাম হাজিরিন দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, এমন ঘটনা হয়ে গেছে ঢাকার ভিতরে। ছেলেকে দিন শিখায়া মানুষ বানায় নাই, দিন শিখায়া আল্লাহ চিনাই নাই, রাসূল চিনাই নাই। ডাক্তার ব্যারিস্টার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কোর্ট কাছারি আদালতের ভিতরে আইনজীবী বানাইছে, কিন্তু তিনি শিক্ষা না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এমন ঘটনা অনেক আছে কি নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, এই ঘটনা দ্বারা উদ্দেশ্য হলো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এক নাম্বার শিক্ষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা যখন যেখানে যে অবস্থায় শুনবো তার উপরে দুরূদ পড়ব। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমরা দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আমার ভূমিকা ছাড়া একটা আলোচনা চলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়গা থেকে ফারেক করে ঈদের দিনে সকালবেলা সকল কাজকে ফেলে রেখে আল্লাহ তাআলার হুকুম ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে ঈদগাহে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ রাখার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আরো সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। কথা বলেন, আপনাকে আমাকে যদি সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন না দান করতেন তাহলে আজকে ঈদের নামাজ পড়ার জন্য আমরা এখানে আসতে পারতাম না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে দুই নামাজটা ওয়াজিব করেছেন। ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? অবশ্যই ফরজের গুরুত্ব বেশি।
আমরা যে ঈদের নামাজ পড়তে আসলাম, এমন অনেক মুসল্লি আছে, এমন অনেক মানুষ আছে, আমরা আজকে সকালবেলার ফজরের নামাজ পড়ি নাই। কথা বলেন ঠিক? ফজরের নামাজ ছিল ফরজ আপনার উপরে, আর ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ। একটা হলো উদাহরণের ক্ষেত্রে, ওটা হলো 100 টাকা, এটা হলো 50 টাকা। আপনি কোনটা নেবেন? আপনার উপর কোনটা অপরিহার্য? 100 টাকা অবশ্যই। এই জন্য আমরা যারা এখনো ফজরের নামাজ পড়ি না, ইনশাআল্লাহ আমরা নামাজটা পড়ে নেব। পাশাপাশি আমরা ঈদগাহে আসছি, ঈদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, অতঃপর কুরবানি করুন। বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়। তাফসীর মাআরিফুল কোরআনে, তাফসীর আনোয়ারুল কোরআনে, জালালাইন শরীফে এক এক ভাবে ব্যাখ্যা করা হয় যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে আপনি ঈদের দিনে আগে ফজরের নামাজ পড়েন, তারপর আপনি কুরবানি করেন। ঈদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে কুরবানি করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কুরবানির সংকল্প নিয়ত করেছি, আমরা এখনো পর্যন্ত নিয়তকে যারা সহি করতে পারি নাই, গলদ আছে, এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করে নেন। কারণ কারো কুরবানি যদি কবুল হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক পশমে পশমে তার নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সকলের কাছ থেকে বিনীতভাবে আমি 15 মিনিট চেয়ে নিচ্ছি। যেহেতু 7টা বাজে নামাজ দেওয়ার কথা ছিল, নামাজ হওয়ার কথা ছিল, আমরা 7:15 যাবো ইনশাআল্লাহ। এর মাঝে যারা আসবে তো আসবে, আর যারা না আসবে তো না আসবে ইনশাআল্লাহ। এজন্য কষ্ট করে হলেও আমরা একটু বসে থাকি ধৈর্য সহকারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার কুরবানি করবা, তুমি যে কুরবানি করবা, এই কুরবানির রক্ত গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তোমার কাছ থেকে আল্লাহ তাআলার কাছে যেই বিষয়টা পৌঁছায় সেটা হলো তোমার মনের ভিতরে তাকওয়া। যেরকম আমরা যদি পূর্বে যুগে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কুরবানিটা দেখি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন। কি কুরবানি করেছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার ছেলে হাবিল কাবিল কুরবানি করেছিল। হাবিল কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কুরবানির উদ্দেশ্য ছিল না, সেখানে তাদের মনের পরীক্ষা ছিল কে ভালো জিনিস আল্লাহর রাহে কুরবানি করে সে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে। একজন দামি হয়ে গেল, কিন্তু ওই জামানার সিস্টেম যদি আমার আপনার জামানায় থাকতো, তাহলে আমাদের সমাজে কুরবানি দাতা খুঁজে পাওয়া যেত না। কথা বলে, কুরবানি দাতা খুঁজে পাওয়া যাইতো না। কেন যাইতো না? কারণ আমি কোরবানি করব, আমার টাকায় সমস্যা আছে। কথা বলেন ঠিক না? কারণ নিয়ত সমস্যা আছে। আমি কোরবানি করলাম, কোরবানি আমার কবুল হলো না। আর ওই জামানায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বোঝা যাইতো কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই। আকাশ থেকে আগুন আইসা ওই আগুন যার কোরবানি কবুল হয়েছে তারটা জ্বালায় পোড়ায়া দিত, আর যারটা কবুল হয় নাই তারটা ওইভাবেই থেকে যেত। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর কতটা অনুগ্রহ করেছেন। একে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমাজে অর্থাৎ মানুষের কাছে প্রকাশ করে দেন। কিভাবে প্রকাশ করে দেন নাই? যে আপনি আপনার কোরবানি কবুল হলো কি হলো না, হবে কি হবে না, এটা মানুষের কাছে প্রকাশ পায় না। এক প্রকার ধরে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার অনুগ্রহ হলো ওই জামানায় যা কিছু কোরবানি করতো সমস্ত কিছু আসমান থেকে আগুন আইসা, আলোক বর্ষ আইসা ওই কোরবানি জিনিসটাকে জ্বালায় পোড়ায় দিত। অর্থাৎ ওই জামানার লোকেরা ওইটা আর ব্যবহার করত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আমরা কোরবানি করি, গরু কোরবানি করি, আমরা ছাগল কোরবানি করি, উট কোরবানি করি, আমরা এগুলা আমরা খাই কি খাই না? কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলা কোরবানি করে খাই।
কিন্তু এই রসুমটা, এই সিস্টেমটা চালু হয়েছে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইব্রাহিম, তুমি আমার রাগে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন, আর নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাহে কুরবানি করো। আল্লাহর রাহে যখন কুরবানির কথা বললেন, প্রথম দিনের স্বপ্নে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহর রাহে কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন একই স্বপ্ন, আবার কুরবানি করে দিলেন। তৃতীয় দিন একই স্বপ্ন, আবার কুরবানি করে দিলেন। অতঃপর বুঝতে পারলেন, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আর না, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে যে পরীক্ষা নিতেছেন সেটা হলো আমার ছেলেকে কুরবানি করার জন্য বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার ভিতরে চলে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক দিয়া বলে, ও আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমারে কুরবানি করার জন্য, তোমারে জবে করতেছি। তোমার অভিমত কি? কেমন বাবা আর কেমন ছেলে দেখে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এমন বাবা আর এমন ছেলে কোন জামানায় পাওয়া যাবে না। 13 বছর যাবত কোন খোঁজ খবর নাই। প্রথম দিন আইসা বলে, ও ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুরবানি করার জন্য, কুরবানি করতে বলেছে, তোমারে জবাই করতেছি, স্বপ্নে দেখেছি। সন্তান ডাক দেয়া বলে, ও আমার আব্বা জান, শুনেন, আপনি ধৈর্যশীল অবস্থায় পাবেন আমাকে ইনশাআল্লাহ তাআলা আজিজ। ইনশাআল্লাহ আব্বা, আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের সাথে পাবেন। আমি কোন ধরনের ঝামেলা করব না, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাটা এনে বলতেছি, কুরবানি করার জন্য যখন মিনা প্রান্তরে চলে গেলেন, মিনা প্রান্তরে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপর করে জমিনের ভিতরে যখন শোয়াইছেন, মুহতারাম হাজিরিন, আসমানের সকল ফেরেশতা কান্না শুরু করে দিলেন। আসমানের সকল ফেরেশতা হাওমাও করে কান্না করতেছেন, আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই কেমন পরীক্ষা নিতেছ ইব্রাহিমের? ইব্রাহিম তো নিজের সন্তানের গলা ফেলে দিবে, জবাই করে ফেলবে। আর রব্বুল আলামিন বাধা দেন হয়তো বা ইব্রাহিম নিজের সন্তানকে, নিজের পুত্রকে জবে করে ফেলবে। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার জিবরাইল, যাও জান্নাতে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় জান্নাতে চলে গেলেন। জান্নাত থেকে একটা বকরি নিয়া হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে দিয়া দিলেন। আর উপর থেকে যখন আসতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তাকবীর দিতে দিতে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে তাকবীর দিতে দিতে হযরত ইব্রাহিমের শরীর নিচে বকরি দিয়া দিছে, জান্নাতি দুম্বা যখন দিয়ে দিছে, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালায় দিয়েছেন, জবাই হয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন আমার সন্তানই জবাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার চোখ মুখ বাঁধা ছিল, তিনি ছুরি চালাইতেছিলেন, এমন অবস্থায় মনে করছে নিজের সন্তানই কুরবানি হয়েছে। যখন চোখ খুলে দেখলেন, দেখার সাথে সাথে দেখে যে পাশে ইসমাইল দাঁড়ায় আছে, তার পাশে জিবরাইল। তখন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ানো, তিনি তো জবে হয় নাই, কুরবানি হয় নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ প্রশংসা করলেন। তিনি বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলার প্রশংসা সবচেয়ে বড়। কথা বলেন কিনা? আল্লাহ তাআলা সবথেকে বড়, আল্লাহ তাআলার প্রশংসাও সবথেকে বড়। কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখনো ঈদগাহে আসতে পারি নাই, এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি তাড়াতাড়ি ঈদগাহে চলে আসি।
কিছুক্ষণের ভিতরে আমাদের নামাজ শুরু হবে। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি তাড়াতাড়ি ঈদগাহে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দ্বারা আমাদের শিক্ষা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে কি আছে তার তাকওয়া পরীক্ষা করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে কুরবানি করার উদ্দেশ্য না। কথা বলেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন 100 বছরের পরে যখন সন্তান দিলেন, তখন 13 বছর বনবাসে দিয়া দিলেন। এখন সন্তানের প্রতি মায়া আসতে পারে, আল্লাহ তাআলাকে ভুলে যাইতে পারে। এই জন্য পরীক্ষা করলেন যে হযরত ইব্রাহিম আল্লাহকে ভুলে গেছেন কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, আর এই পরীক্ষায় হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে আপনার মনের ভিতরে যে তাকওয়া আছে, তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা জানা দেন, ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, আল্লাহ তাআলা বলে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি করো, কুরবানির গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের কি পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে যে বিষয়টা পৌঁছায় সেটা হলো তোমাদের মনের তাকওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার কাজ আপনার নিয়তের উপর নির্ভর করবে। আপনার কাজ কতটা সঠিক আপনার নিয়তের উপর নির্ভর করবে। আপনার কুরবানি কতটা সঠিক আপনার নিয়তের উপরে নির্ভর করবে। কথা বলেন কিনা? কুরবানি যদি হয় আল্লাহ তাআলার নামে, আপনার কুরবানি কবুল হবে, আপনার গোশত হালাল হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মানুষকে দেখানোর জন্য, শ্বশুর বাড়িকে দেখানোর জন্য, আর যদি এই সমাজের লোক কি বলবে এটা দেখানোর জন্য যদি কুরবানি করেন, মানুষকে দেখানোর জন্য যদি বড় গরু কুরবানি করেন, একবার নয়, দুইবার নয়, শতবার কুরবানি করলেও আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। মোহতারাম হাজিরিন, আমরা একটু সামনের দিকে আগে আসি। সামনের কাতারে ফিল আপ করে বসি, অনেক মানুষ আসতেছে। আমরা একটু সামনের কাতারটা ফিল আপ করে বসি, যারা আসবে পরে পিছন দিয়ে দাঁড়াবে। আমরা একটু উঠে উঠে সামনের কাতারে আসি। পরিষ্কার করে আছে, সামনের কাতারে জায়নামাজও আছে। বিশেষ করে যাদের কাছে জায়নামাজ আছে, আমরা সামনের কাতারের দিকে চলে আসি, অন্য ভাইকে আমরা সুযোগ করে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি তাড়াতাড়ি ঈদগাহে চলে আসি। কিছুক্ষণের ভিতরে আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বিষয়টা পৌঁছায় সেটা হলো আপনার কুরবানির রক্ত নয়, আপনার কুরবানির গোশত নয়। আপনার মনের ভিতরে যে তাকওয়া আছে, তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করা। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ রাসূল বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন তো দেখি, আমার নামাজ কার জন্য হবে? মানুষকে দেখানোর জন্য হবে কি? মানুষকে দেখানোর জন্য আমার নামাজ হবে না, না, আমার নামাজ হবে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর জন্য। ইন্না সলাতি, আমার নামাজ হবে আল্লাহর জন্য। ওয়া নুসুকি, আমার কুরবানি হবে মানুষকে দেখানোর জন্য নয়, আমার কুরবানি হবে আল্লাহ তাআলার জন্য। ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা?
এমন অনেক লোক আছে যে গায়রুল্লাহ নামে উৎসর্গ করে, কথা বলেন ঠিক কিনা? এরকম একটা ঘটনা আপনাদেরকে শোনায় নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার নীল নদের একটা ঘটনা। নীল নদে মানুষকে বলি দেওয়া হইতো, সিজন শেষ হয়ে যেত, নীল নদ শুকায়া যেত, তারা বলি দিলে ওই নীল নদ থেকে পানির জোয়ারা আসতো, পানির জোয়ারা শুরু হইতো, স্রোত শুরু হইতো। যখন মুসলমানগণ হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করলেন, তখন জানা দিলেন, ও মিশরবাসী সাবধান সাবধান, তোমরা এই কুরবানির নামে, এই বলির নামে তোমরা আর কোন কুমারী নারীকে, সৌন্দর্য, যেই সৌন্দর্য নারী আছে, সুন্দর সুন্দর নারীদেরকে বাছাই করা হয়তো মিশরের ভিতরে, বাছাই করে নীল নদে বলি দেওয়া হইতো, তারপরে স্রোত আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইটা জয় করেছিলেন। ওইটার গভর্নর ছিল হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ও মিশরবাসী, কেউ এই বলি দিতে পারবা না। সকল মানুষ আন্দোলনে নেমে গেলেন, বলতেছে যে তাহলে আপনি পানি এনে দেন, পানির স্রোত এনে দেন। আপনি পানি না এনে দিলে এই মিশরবাসী পানির অভাবে দুর্ভিক্ষে জমিন শুকায়া শুকায়া মারা যাবে, এই ফসলগুলো মারা যাবে, এই ফসল, এই চাষাবাস কিছুই করা যাবে না, আপনি পানির ব্যবস্থা করে দেন। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে উদ্দেশ্য করে চিঠি প্রেরণ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো এরকম সমস্যার ভিতরে পড়ে গেছি। মিশরবাসী নীল নদে বলি কুরবানি দিত, কুমারী নারীকে বলি দিত, তারপরে নাকি স্রোত আসতো, এখন আমি তো বিপদে পড়ে গেছি, কি করব? হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন, দুনিয়ার মুসলমান শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নামে ইবাদত হবে, তার নামে ইবাদত হবে, আল্লাহ তাআলার নামে ইবাদত হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি লিখলেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহ তাআলার নামে যদি স্রোত তৈরি হও, আল্লাহর নামে যদি পরিচালিত হয়ে থাকো, তাহলে তুমি জোয়ার হয়ে যাও, স্রোত দিয়ে দাও। আর যদি অন্য কোন আল্লাহ ছাড়া, এই একমাত্র আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে, তাহলে তুমি যদি এই স্রোত তৈরি করে থাকো, তাহলে তোমার উৎসর্গ হতে হবে না, তোমার ঢেউ লাগবে না, তোমার পানি লাগবে না, তোমাকে আমরা ধ্বংস করে ফেলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কড়া জবাব দিয়ে দিলেন, এই চিঠি আবার প্রেরণ করে দিলেন। চিঠি নিয়ে দূত যখন হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসে, এই চিঠি নীল নদে ফেলতে বলেছে, এই চিঠি ফেলা হবে। সমস্ত মানুষ নীল নদের চারপাশে জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, গভর্নর পাগল হয়ে গেছে, চিঠিতে নাকি স্রোত আসবে নদীতে, এই কথা যখন জানা দিছে, হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিশরবাসী শোনা রাখো, হযরত ওমর সম্পর্কে তোমরা জানো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছাগলে এবং বাঘে একসাথে পানি খাইতো, কিন্তু বাঘ ছাগলকে আক্রমণ করার কোনো সুযোগ ছিল না, এতটা ভয় পাইতো। এই কথা যখন জানা দিছে, সমস্ত মিশরবাসী নীল নদের চারপাশে জমা হয়ে গেছে, হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমরের চিঠি নিয়ে যখন নীল নদে নামলেন, মাঝ বরাবর গিয়া চিঠিকে প্রেরণ করে হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখেন, পিছন দিকে তাকায়া দেখেন যে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে, পানি তার দিকে দৌড়ায় চলে আসতেছে। হযরত সাইয়েদনা ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দ্রুত দৌড়ায়া ওই স্থান থেকে তাড়াতাড়ি নীল নদের উপরে উঠে গেল। মোহতারাম হাজিরিন, চারপাশে যে মানুষগুলা দাঁড়ায় ছিল, ওই মানুষগুলা একত্রে একবার আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার। কার নামে উৎসর্গ হলো নীল নদ? কারণ তাদের সিস্টেম ছিল প্রত্যেক বছরে কুমারী একজন নারীকে ওইখানে বলি দিত, তারপর স্রোত আসতো। কিন্তু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে
ওই নীলনদ স্রোত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নীলনদ কার নামে চলে বলেন? নীলনদ আল্লাহ তাআলার নামে চলে। এই জন্য কোনো বলি টলি আল্লাহ তাআলা গায়রুল্লাহ ছাড়া কোনো জবেহ করা পশু খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের কুরবানিটাকে আমরা পরিশুদ্ধ করে নেব, নিয়তটাকে পরিশুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখনই নামাজ শুরু হবে। আমরা নামাজের নিয়মটা শুনি। আমরা তো প্রতি বছরই নামাজ পড়ি, বছরে 2 দিন নামাজ পড়ি, এই জন্য অভ্যস্ত না। মুহতারাম হাজিরিন, ঈদের নামাজ আর জানাজার নামাজ কিছু কম আছে। জানাজার নামাজে হাত উঠাইতে হয় না। কথা বলেন ঠিক না? জানাজার নামাজে হাত উঠাইতে হয় না, কিন্তু ঈদের নামাজে হাত উঠাইতে হয়। অতিরিক্ত 6 তাকবীরের সহিত নিয়ত বলেতেছি, অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহার নামাজ এই ইমামের পেছনে আদায় করছি আল্লাহু আকবার। এই নিয়ত করলে হবে ইনশাআল্লাহ। আমরা এখন নামাজের নিয়মটা পুরোটা শুনি। প্রথম ইমাম সাহেব তাকবীর বলে সানা পড়বে। সানা পড়ার পর 3 তাকবীর বলবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আপনারাও ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আপনারাও ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, অর্থাৎ চতুর্থ তাকবীরে ইমাম সাহেব নিয়ত বাঁধবে। 2 বার হাত তোলার পর 3 নাম্বার আমরা হাত বাঁধব। হাত বাঁধার পর ইমাম সাহেব কেরাত করবে, কেরাতের সাথে সূরা মিলাবে, রুকু করবে, সিজদা করবে, আবার উঠে যাবে, উঠে আবার কেরাত পড়া শুরু করবে। কেরাত শেষ হবে, রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব অতিরিক্ত আবার 3 তাকবীর বলবে, আল্লাহু আকবার, আমরা হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, আমরা হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, আমরা হাত ছেড়ে দেব। 3 তাকবীর বলার পর চতুর্থ তাকবীরে ইমাম সাহেব রুকুতে যাবে, আমরাও ইনশাআল্লাহ চতুর্থ তাকবীরে রুকুতে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দাঁড়িয়ে কথা সুযোগ দেয়। আমরা সামনে কাতারে চলে আসি। সামনে আসি। মুহতারাম হাজিরিন, আমরা একটু চেপে দাঁড়াই। পেছনে যারা আসতেছি তাদের জায়গা দেবে। আমরা যারা পেছনে আসতেছি আমরা একটু চেপে দাঁড়াই। পেছনে জায়গা আছে সবাই ইনশাআল্লাহ। নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. سنقرئك فلا تنسى
تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد.
الحمد আমরা কি ওর কোন ইনশাআল্লাহ আমরা সকলে একটু প্রশ্ন করব প্রত্যেক তাদের রেজা আমরা সকলে প্রশ্ন শেষ করব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد صلى الله عليه وعلى آله وأصحابه الذي قاموا بإقام الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله ويعلمهم من كرام وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه ذبح الأضحية بالإخلاص وصدق النية الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وقد قال النبي صلى الله عليه وسلم ما من ابن آدم من عمل يوم النهار أحب إلى الله من إهراق الدم وإن لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم لا يقوم من الله بمكان قبل أن يقع بالإخلاص فطرة نفسا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوق يا رسول الله قال بكل شعرة فالسوق حسنة الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال عليه الصلاة والسلام من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وقال ابن عمر رضي الله تعالى عنه أضحي يوما بعد يوم الأضاء وقال علي مثله أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الحمد لله نستعين ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة عيسى ورسوله فقد رشد ومن يعصم فإنه لا يضر إلا نفسه ولا يضر شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر الله أكبر
لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته وقال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأشهدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقهم حياة عثمان رضي الله تعالى عنه وقضهم علي رضي الله تعالى عنه وفاطمة سيد النساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب أهل الجنة رضي الله تعالى عنهما الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وحمد رسول الله وأسد رسوله اللهم اغفر للعباس ولدي مغفرة ظاهرة وباطنة لا تبطل ذنبا الله في أصحابي لا تتخذوا الورد من بعدي الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد أحبني فبحب أحبني ومن أبغضهم فبحب أبغضهم وخير أمتي عني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان رسول الله من أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد মুহতারাম হাজিরিন আমরা সকলের জন্য দোয়া করব বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনদের অন্ধকার খবরবাসী হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করব আজকে সকল খুশির দিনে আজকে আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার দাদা নাই আমার আত্মীয় স্বজন অন্ধকার খবরে কি অবস্থা তাদের আমরা যারা পারবো ইনশাআল্লাহ নামাজ শেষ করে খবরটাকে একটু জিয়ারত করবো ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আর রব্বুল আলামিন কতিপয় গুনাহগার বান্দা আমরা আর রব্বুল আলামিন তোমার হুকুম ছিল ঈদুল আজহার নামাজ পড়ে আর রব্বুল আলামিন খুতবা শেষ করে তোমার শাহী দরবারে হাত উঠাই দাও আর রব্বুল আলামিন আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন কোন ধরনের ভুল ভ্রান্ত হলে নিজ গুণে ক্ষমা করিয়া দেন আর রব্বুল আলামিন যে হাদিয়া হয়েছে লক্ষ কোটি গুণে বাড়ায়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মুবারকে পৌঁছায়া দাও আর রব্বুল আলামিন বিশেষ করে আর রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আর রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই রে আল্লাহ আর রব্বুল আলামিন আজকে একটা ঈদের দিন আর রব্বুল আলামিন মা পাশে নাই বাবা পাশে নাই আর রব্বুল আলামিন ছোটবেলায় মা বাবা গোসল করায় দিতে গরম পানি দিয়া আর রব্বুল আলামিন ওই মারে গরম পানি দিয়া ওই বাবার গরম পানি দিয়া গরুর পাতা দিয়া গোসল করায় কবরে রেখে আসলাম আর রব্বুল আলামিন এখান থেকে দেশ দিনান্ত দেশের বাহিরের খোঁজ খবর রাখা যায় পারি পিছনে জন্মা জ্বরের ভিতরে আয় রব্বুল আলামিন মার কবরটা কেমন আছে বাবার কবরটা কেমন আছে জানি না রে আল্লাহ আয় রব্বুল আলামিন আজকে তিনির উসিলা করিয়া আয় রব্বুল আলামিন তাদের কবরের আযাবগুলো মাফ করে দিয়া জান্নাতের বাগিচা বানায়া দাও
আয় রব্বুল আলামিন বিশেষ করে মসজিদকে কবুল আর মঞ্জুর করে আনেন। আয় রব্বুল আলামিন মসজিদের পাশে যে গোরস্থান আছে, যতগুলো কবর আছে, যত ময় মুরব্বীর কবর আছে, ইয়া রব্বুল আলামিন প্রত্যেকটা কবরের গুনাহ মাফ করে দিয়া, আযাব মাফ করে দিয়া, প্রত্যেকটা কবরকে জান্নাতের নাজ নিয়ামত দিয়া দাও। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আয় রব্বুল আলামিন আমরা যারা কুরবানি করব, আয় রব্বুল আলামিন আমাদের কুরবানিগুলো কবুল আর মঞ্জুর করিও। আয় রব্বুল আলামিন আমরা তো আর হাবিব হতে পারবো না, আয় রব্বুল আলামিন আমরা তো আর হযরত ইব্রাহিমের মতো হতে পারবো না, আয় রব্বুল আলামিন আমরা তো সাহাবীদের মতো হতে পারবো না। আয় রব্বুল আলামিন যা দিয়ে কুরবানি করে আল্লাহ কুরবানি কবুল করো। আয় রব্বুল আলামিন কবুল করে পশমে পশমে নেকি দান করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আয় রব্বুল আলামিন অনেকে হজে গেছেন, তাদের হজ কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন অনেক দূর থেকে দোয়া চেয়েছে আব্দুল মালিক মন্ডল, আয় রব্বুল আলামিন জমিরুদ্দিন পলান হজে গিয়েছে, তাদের হজ কবুল আর মঞ্জুর করে নিয়ে। আয় রব্বুল আলামিন আমরা যারা এখনো চাইতে পারি নাই, জীবনে একবার হলো আল্লাহ আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করিও। আয় রব্বুল আলামিন মক্কায় যাওয়ার তৌফিক দান করিও। আয় রব্বুল আলামিন আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের ভিতরে যাদের শত্রুতা আছে শত্রুতা দূর করে দাও, ভাইয়ের ঝগড়া মিটায় দাও। আয় রব্বুল আলামিন সকল ধরনের কল্যাণ আমাদেরকে দান করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। ঈমানের সহিত যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করে দাও। ঈমানদার হিসেবে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন যখন মালাকুল মউত আসবে আমার মুখে যেন জারি হয়ে যায় সেই মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।